এই মুহূর্তে নারায়ণগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচি চলছে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, পদযাত্রাটি এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে জানাবেন। সেখানে স্থানীয়দের অংশগ্রহণ কেমন দেখছেন এবং এর আগে সমাবেশে তো কেন্দ্রীয় নেতারা বক্তব্য রেখেছেন, তারা কি বলেছেন, এরপর তাদের আর কি কর্মসূচি রয়েছে? কিছুক্ষণ আগেই কিন্তু নারায়ণগঞ্জে যে পদযাত্রা সেটি কিন্তু শুরু করেছে এনসিপির নেতৃবৃন্দ। এখানে রয়েছেন যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত আবদুল্লাহ সহ তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন। আমার ঠিক পেছনটিতে কিন্তু তারা কিন্তু এখানে পদযাত্রা করছেন। প্রায় হাজার খানেক যে তাদের নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে, তারা এখানে কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু তারা কিন্তু পদযাত্রা করছেন। এখানে দেখা যাচ্ছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কিন্তু এই পদযাত্রাটা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বিকেল ৩টায় কিন্তু নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে, মুন্সিগঞ্জে এসে কিন্তু তারা অবস্থান করেন। সেখানে তারা দুপুরের খাবার শেষেই কিন্তু কিছুক্ষণ আগে তারা সেই পদযাত্রাটা শুরু করেন আমরা দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি বিজিবি, পুলিশ এবং র্যাবের সদস্যরা কিন্তু তাদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের কিন্তু এখানে নারায়ণগঞ্জে পৌঁছায় এবং দুপুরের খাবারের পরবর্তী সময় তাদের দেখা যায় তারা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে স্লোগানে মুখরিত করে নিতাইগঞ্জে অবস্থান করেন। সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি এবং এই বিভিন্ন অঞ্চল থেকে এনসিপির যে নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়ে একত্রিত হয়ে তারা এখন পর্যন্ত নিতাইগঞ্জ থেকে ২ নম্বর রেলগেট এলাকায় কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে পদযাত্রার মাঝখানে দেখা গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জুলাই সমাবেশ রয়েছে, সেই জুলাই সমাবেশে তারা কিন্তু এখানে কিন্তু কিছু সময় অবস্থান করেন, একাত্মতা প্রকাশ করেন এবং সেই সাথে একাত্মতা প্রকাশের পরবর্তীতে সময় কিন্তু তারা কিন্তু এখান থেকে মিছিল করে পদযাত্রা করে ২ নম্বর রেল হয়ে এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি, কিছু সংখ্যক নেতাকর্মী এখন তাদের যে গাড়িতে অবস্থান করছেন, কিছু সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে তারা কিন্তু মিছিল করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু জড়ো হয়ে আছেন। এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এনসিপি নেতৃবৃন্দ যে বিষয়টি আমাদের জানিয়েছেন, এখানে তারা পদযাত্রা করে নারায়ণগঞ্জের চাষারা যে বিজয় স্তম্ভ রয়েছে সেখানে তারা অবস্থান করবেন। সেখানে কিন্তু তারা কিন্তু একটি সমাবেশ করবেন। সেখানে কিন্তু তাদের যে জুলাই পদযাত্রার বিষয়ে তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ যারা রয়েছেন এই এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে তারা বক্তব্য দিবেন। আমরা যে বিষয়টি জেনেছি, এর আগে কিন্তু তারা দুপুরের খাবারের আগে কিন্তু শহীদ পরিবারের সাথে এবং আহত পরিবারের সাথে তারা কিন্তু কথা বলেছেন, দেখা করেছেন। সেই সাথে আমরা যে বিষয়টি দেখেছি, এখন পর্যন্ত পদযাত্রা চলমান রয়েছে। ২ নম্বর রেল ক্রস হয়ে কিন্তু তারা কিন্তু চাষারার উদ্দেশ্যে যাচ্ছে এবং চাষারা বিজয় স্তম্ভ পার হয়ে তারা কিন্তু হাজীগঞ্জে বাংলাদেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে তারা অবস্থান করবেন। সেখান থেকে তারা কিন্তু সোনারগাঁ হয়ে কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে যাবে বলে আমরা এনসিপি নেতৃবৃন্দের কাছে জানতে পেরেছি। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত পদযাত্রার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গৌতম সাহা।